চুপ করে থেকো না মা, বলো না, বলো না মা। ও মা, ও মা বলো না, মা বলো না। মা সুমিত বাসু তোমার স্বামী। মামু, মামু, হ্যাঁ তোমার ফোন। কি দে দে দে। হ্যালো, কে বলছেন? নমিতা বলছিলাম। নমিতা, নমিতা, আমি জানতাম যে তুমি আমাকে ফোন করবে। একদিন না একদিন তুমি আমাকে ফোন করবেই। তুই বিশ্বাস করো, আমারই বিশ্বাস ছিল যে তুমি আমাকে ফোন করবে, করবেই। থ্যাংক ইউ নমিতা, থ্যাংক ইউ ফর কলিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ। নমিতা, তুই কি কিছু বলবি? না। তাহলে এখন যা, আমি একটু কথা বলবো। আসছি। হ্যাঁ নমিতা, বলো কি বলছিলে? বলছি গবা গবা সব জেনে গেছে। ঋষি ওর দাদা, আপনি ওর বাবা। কি কি বলছো তুমি? গবা আমাকে খুব ঘেন্না করবে না? আমি গবাকে সব বলেছি, বলেছি আমার কোনো দোষ ছিল না। আমাকে আমাকে দয়া করে ঘেন্না করিস না। আমি ঘেন্না নিয়ে বাঁচতে পারবো না। আমার তো আর কিচ্ছু নেই, শুধু আমার ছেলেটা। আমার ছেলেটাকে আপনি কেড়ে নেবেন না, আমার ছেলেটাকে আপনি কেড়ে নেবেন না, আমার ছেলেটাকে আপনি কেড়ে নেবেন না তো। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেটাকে প্লিজ কেড়ে নেবেন না, ছেলেটাকে কেড়ে নেবেন না, আমি ভিক্ষে চাইছি। না না, কেড়ে নেবো কেন? আমি বুঝতে পারছি, আমি আসছি, জাস্ট এ মোমেন্ট, আমি আসছি। কোথায় যাচ্ছ ড্যাড? সে কৈফিয়ত আমি তোমাকে দেবো না। তুমি আমাকে কৈফিয়ত দিতে বাধ্য ড্যাড। তুমি নিশ্চয়ই ওই মহিলার বাড়ি যাচ্ছ, যে মহিলা আনফরচুনেটলি আমার মা। আনফরচুনেটলি তোমার মা? আনফরচুনেটলি মা তোমার? তুমি ওই বাড়িতে যাবে না, তুমি ওই বাড়িতে যাবে না। আমি গবা নামের ইডিয়েটটাকে নিজের ভাই বলে কখনো মেনে নেব না, কখনো মানতে পারবো না। তুমি দয়া করে গবাকে এই বাড়িতে এনো না প্লিজ। ছোটবেলা থেকে কিচ্ছু চাইনি তোমার কাছে, কিচ্ছু চাই। প্লিজ ওকে এনো না, ফর হেভেন্স সেক, প্লিজ, ফর গডস সেক। ড্যাড প্লিজ, ফর গডস সেক, আমাকে হারিয়ে দিও না, ওকে হারিয়ে দিও না প্লিজ ড্যাড, প্লিজ। ওকে এনো না বাড়িতে। ড্যাড, ওই ছেলেটার জন্য আমি আলিয়াকে হারিয়েছি। আলিয়া আমাকে ছেড়ে চলে গেছে। ওই ছেলেটা, I love Alia. I love Alia. Shut up! Shut up! Just shut up! ও তোমার ভাইয়ের বউ হয়, তোমার বউমা হয়, আর একটা কথা বলবে না। But I can't stop loving Alia. You shut up! তোমাকে না
ঘেন্না হচ্ছে আমার। হ্যাঁ ঘেন্না তো হবেই, আমাকে তো তোমার ঘেন্না হবেই। আমার এই অবস্থার জন্য দায়ী কে জান? আমার এই অবস্থার জন্য দায়ী তুমি, তুমি দায়ী। কাঁদো কাঁদো তুমি। তোমার এই অসভ্যতা, তোমার এই অভদ্রতা, তোমার এই ঔদ্ধত্য, তার জন্য সারা জীবন কাঁদতে হবে তোমার। Dad, I love you. I love you, Dad. Love me? You are lying. তুমি কাউকে ভালোবাসতে পারো না ঋষি, কাউকে না। তুমি কাউকে ভালোবাসতে পারো না ঋষি, কাউকে কাউকে। জানিস দাদা, আমার ধারণা সমস্ত সম্পত্তি ওই গবাই পাবে। নিশা, হ্যাঁ, বাবা মা দুজনেই গবাকে পছন্দ করেন, আর এতদিন পর নমিতা বাসু সব খবরটা পেয়েছেন। তোর কি মনে হয় উনি ছেড়ে দেবেন? অন্তত পক্ষে অর্ধেকটা সম্পত্তি উনি নিজেই নেবেন। এমন না হয় তোর কাছ থেকে সমস্ত সম্পত্তিটাই কেড়ে নিল। আলিয়াকে কিন্তু তোর কাছ থেকে কেড়ে নিয়েছে। সমস্ত সম্পত্তি কিন্তু কেড়ে নিতে দিস না দাদা। কখনো না, কখনো না। I will kill him. প্রয়োজন পড়লে আমি ওকে খুন করবো, খুন। তুমি আমায় কি দিন দেখালে, কি দিন দেখালে ঠাকুর? আমার ছেলে যদি জিজ্ঞাসা করে কেন তুমি আমাকে আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত করলে, আমি কি উত্তর দেব? আমার ছেলে যদি আমায় ঘেন্না করে আমি কি করব? আমি কি করব ঠাকুর? আমি কি করব? আমি কি করব? এর কি কোনো প্রয়োজন ছিল শুনি? I'm sorry, আমি না তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি একটা কথা বলবো? দেখো, সবটাই যখন জানাজানি হয়ে গেছে তখন ফিরে চলো, ফিরে চলো বাড়িতে। না, আমি ওখানে আর ফিরবো না। অনেক বছর আগে আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি, ওটা এখন আর আমার বাড়ি নেই। কোন মুখে ফিরবো আমি ওখানে? আমি ওখানে ফিরবো না, আমি কিছুতেই ওখানে ফিরবো না। কেন ফিরবে না? তুমি আমার স্ত্রী, অগ্নিসাক্ষী করে আমি তোমাকে বিয়ে করেছি, আমাদের দুটো সন্তান আছে। আর সেই আগুনেই আমাদের সমস্ত সম্পর্কটা পুড়ে ছারখার হয়ে গেছে, আর আমি ওখানে ফিরতে পারবো না, আর আমি ওখানে ফিরতে পারবো না। তোমার বড় ছেলে তো আমাকে ঘেন্না করে। আর তোমার ছোট ছেলে, সে কি আমাকে ঘেন্না করে? না, ওকে তো আমি ঘেন্না করতে শেখাইনি, ওকে আমি ভালোবাসতে শিখিয়েছি। তাই তো ও শুধু ভালোবাসার কথাই বলে। ও আমার অহংকার, ও
ও আমার গর্ব। ভালো, ও খুব সুন্দর। হ্যাঁ, আমি আমি জানি। আমি তোমাকে বলছি, তুমি বাবাকে নিয়ে, বৌমাকে নিয়ে চলো, বাড়ি চলো। আমি তোমার কাছে হাত জোর করছি। না, আমি আর ফিরবো না, কিছুতেই ফিরবো না, কিছুতেই ফিরবো না, ফিরবো না, আমি কিছুতেই ফিরবো না, কিছুতেই। কেন ফিরবেন না? কেন ফিরবেন না বলুন? আপনি তো খুব চালাক মহিলা। এই ভদ্রলোক প্রায় আপনার বাড়িতে আসছিল, আর একবারও বলেননি আপনি যিনি আমার শ্বশুর মশাই। আপনি আপনি গবাকেও বলেননি যিনি খবর বাবা। আপনি আপনি বলেননি যে আমার এরকম একটা হ্যান্ডসাম শ্বশুর মশাই আছে। আমি তো জানতামই না যে আমার শ্বশুর মশাই আছে। আমি তো জানতাম উনি নেই। না, ছি, অমন বলতে নেই। ও অমনি না, যেই বলেছে উনি নেই অমনি বুকটা ছ্যাপ করে ওঠে না? তাহলে আমাদের থেকে লুকিয়েছেন কেন? হ্যাঁ, আপনি মোহ গন্ধস মহিলা। এই আপনি, আপনার তো প্রেম করে বিয়ে হয়েছে না? মানে কি হচ্ছে কি এসব? উনি তোমার শ্বশুর মশাই হন, আমি তোমার শাশুড়ি। তো কি হয়েছে? শ্বশুর শাশুড়ি প্রেম করে বিয়ে করেছেন না? তুমি বুঝলে কি করে? বুঝেছি, তবেই তো সারাক্ষণ ঝগড়া করেন। আমি দেখেছি এই যারা যারা সব প্রেম করে বিয়ে করেছে না, সারাক্ষণ শুধু ঝগড়া করে, ঝগড়া করবে আর বাড়ি ছেড়ে চলে যাবে। আর বাচ্চাদের কথা একবার ভাববে না? হ্যাঁ, আচ্ছা বাবা, বাচ্চাদের কথা নাই বা ভাবলি, বাচ্চাদের বউদের কথা, তাদের তো কথা একবার ভাব। বৌমারা কি দোষ করেছে? তারা কোথায় যাবে? হ্যাঁ, আর এই যে আপনি, আপনি কি, হ্যাঁ আপনার কোনো বুদ্ধি নেই? কি মুশকিল? এইসব তুমি আমাকে কি বলছো? ঠিকই তো বলেছি, আপনার কোনো বুদ্ধি নেই। আপনি সারাক্ষণ খালি বাড়ির মেয়েদের সাথে ঝগড়া করেন। বোঝেন না না বাড়ির মেয়েরা কি চায়, ওরা কি চায়? চুপ করে আছেন কেন? বলুন, কথার উত্তর দিন। আপনি জানেন আপনার ছেলের সাথে বিয়ের পর আমি আপনার ছেলেকে কি যাতাভাবে অপমান করেছি। আর এই যে এই ভদ্রমহিলাকেও কত অপমান করেছি। এখন তো আমার নিজেরই লজ্জা লাগছে। আমি তো বুঝতেই পারিনি যে সুনীত বাসুর মতো পরিবারে আমার বিয়ে হয়েছে। মানে সুনীত বাসুর পরিবার এত ধনী পরিবার। আচ্ছা, আমি কি একটু অহংকার করতে পারি না বলুন? আমার তখন নিজেরই লজ্জা করে যে বাসু পরিবার আমাদের থেকেও ধনী, আর আমি আমি সেই পরিবারের বউ। আচ্ছা, এটা তো আমার অহংকার বলুন। আমি কেন একটু আপনাদের নিয়ে অহংকার করতে পারবো না? এত রাগারাগি করে না, রাগারাগি করিস না। কেন রাগারাগি করবো না? রাগারাগি করবো না কেন? সারাক্ষণ এই দুটো বুড়ো বুড়ি মিলে ঝগড়া করছে আর মাঝখান থেকে সাফার করছে বাচ্চাগুলো। বাবাকে দেখেছেন? ওই যে ক্লাবের ওখানে কি দাঁড়িয়ে আছে। কোথায়? কোথায় মানে কি, আমি ডেকে এনেছি, দাঁড়ান ডাকছি। এই বাবা, বাবা। উফ, এই আর এক ঢাটা ছেলে হবে নাই বা কেন? বাপ ঢাটা, মা ঢাটা, আর ছেলেও হয়েছে তেমন ঢাটা। মাঝখান থেকে আমি ত্রিশঙ্কু মাঝখানে পড়ে গেছি। ডাকছি, দাঁড়ান। এই বাবা, বাবা, এই আসুন, আসুন। এই দেখুন, এই দেখুন, দেখেছেন কিরম চোখ দিয়ে জল বেরোচ্ছে? দেখুন। ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস আমার, ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। হ্যাঁ, আমি বাবা, আপনি আমার বাবা নন। আমি ছোট থেকে আমার বাবাকে খুঁজেছি, আপনি জানেন। আমি সবার মুখে বাবার সম্পর্কে গল্প শুনেছি। আমার স্কুলে যখন পেরেন্টস ডে হতো, আমি তখন আমার বাবাকে খুঁজেছি। কিন্তু আমি তো জানতামই না বাবা কেমন হয়। আমি একটা ছবি এঁকেছিলাম মনে মনে। আমার বাবা ধুতি পাঞ্জাবি পরা একটা লোক,
যে 10টা 5টা ডিউটি করে, যে ক্লাবে যায়, মাঝে মধ্যে থিয়েটার দেখে, বাংলা সিনেমা দেখে, তারপরে বাড়িতে এসে ঝগড়া করে। মধ্যবিত্তরা যেরকম হয়, যেরকম আমার মা, আমি, কিন্তু সেই কল্পনার বাবার সঙ্গে আপনার কোনো মিল নেই, সত্যি কোনো মিল নেই। একজন ধনী, একজন বড় লোক, এরকম বাবা আমার দরকার নেই। আমি এরকম বাবা চাই না, কারণ আমার কল্পনার বাবার সঙ্গে আপনার কোনো মিল নেই, কোনো মিল নেই। বাবা, বাবা, এই কি হবে এখন? চলে গেল? কি হবে আপনি বলুন? মানে কি হতে পারে? এইটুকু বুদ্ধি আপনার মাথায় নেই না? বড় ব্যবসায়ী হয়েছে, তো সব ঢং দেখলে আমার গা চলে যায়। বিয়ে করবে, বাচ্চা হবে, তারপর আলাদা হয়ে যাবে। এই দেখো, দেখো এসব কি বলছে আমার? একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। কোনোদিন তো কারো কথা শোনো না, ডাটা কোথাকার। বৌমার কাছে এবার জব্দ হও, একদম ঠিক হবে। জব্দ আর কি হয়েছে? দাঁড়ান, আগে তো গবাকে ফেরাতে হবে। সব তো করছি, আমি আসছি। দাঁড়ান। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? নমিতা, কি হবে এখন? আমি জানি না, কিচ্ছু জানি না। আমি কি? এই নিন, এই ধুতি পাঞ্জাবিটা পরে নিন। চশমা তো আছে, টাকা পয়সা যাচ্ছে সব ফেলে দিন। ফেলে দেবো মানে? মানে দান করে দিন লোককে। দান করে দেবো? তারপর? তারপর এটা পরে আপনি গবার সামনে গিয়ে বলুন যে বাবা, বুড়ো হয়েছি তো, ক্ষমা করে দে না বাবা। পারবেন না? হ্যাঁ, পারবো না কেন? পাগলি ঠিক বলেছে। কি গো, ও ঠিক বলেছে না? যান তাহলে ধুতি পাঞ্জাবিটা পরে নিন। হ্যাঁ ঠিক আছে, আমি ধুতিটা পরে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। তুই সত্যি অন্যরকম রে, কি একদম অন্যরকম। না, তোর মার সাথে তোর কোনো মিল নেই রে। এই মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না। হ্যাঁ, আপনি এটা কি বলুন তো? মাকে নিয়ে বাজে কথা বলবেন না। এই দেখুন আমার যে গায়ের রংটা, মা থেকে তো পেয়েছে, মিল নেই মানে এটা কি? আমি রঙের কথা বলিনি, তাহলে চরিত্রের কথা বলেছি। আপনারা না, এই দেখুন সব সমান। এই চরিত্র বললেন না, আপনি ঝগড়া করেন, আমার মম বাবা সারাক্ষণ ঝগড়া করছে, মানে পৃথিবীর শুদ্ধ লোক সবাই ঝগড়া করছে। আমি তো বুঝি না ঝগড়াটা কেমন করে। উফ বাবা, একটু মিলেমিশে থাকতে পারে না। ঝগড়া করছে, অশান্তি হচ্ছে, আর মাঝখান থেকে বাচ্চাগুলো সাফার করছে। বাচ্চাদের কথা ভাবেন না আপনারা? না, ভুলে গেছে। দেখো তো কেমন লাগছে। এই তো এবারে আপনাকে পুরো গবার বাবা লাগছে। দাঁড়ান, এই গবা, গবা, এই গবা। আরে কি করছেন? এই যে আপনি তো এইদিকে। আপনি কি বাবা, বাবা দেখো, ঠিক আছে তো? হ্যাঁ,
আমি বুড়ো বুড়ো হয়েছি তো, এই বুড়ো বয়সে তুই একটু অবলম্বন হবি বাবা, বুড়ো বয়সে একটু আমার অবলম্বন হবি আমার। হব। নিশ্চয়ই হব, কিন্তু তার আগে সব ছেড়ে আমাদের কাছে আসতে হবে তোমাকে।